টাইগারদের হতশ্রী পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিচ্ছে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও। প্রস্তুতি ম্যাচ শেষে ইন্ডিয়া সমর্থকরা টিম বাসের জন্য অপেক্ষা করেছে ঘন্টা ধরে। দেখা মেলেনি বাংলাদেশি সমর্থকদের। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে, দল নিয়ে কি কাজ করছে টিম ম্যানেজমেন্ট, সেখান থেকে সুফল মিলবে কবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আব্দুল্লাহ হীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বাংলাদেশ দল যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে, তার মানে বাংলাদেশের এই বিশ্বকাপে আমেরিকা ট্যুর আসলে যেভাবে শুরু করেছে, তাতে বাংলাদেশের আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে বাংলাদেশ দলকে যদি আত্মবিশ্বাসে ফিরতে হয়, তাহলে কি করতে হবে দলকে? মাঝে আসলে আত্মবিশ্বাসটা ফেরানো, অর্থাৎ নিজেদের তাগিদ থেকেই ক্রিকেটারদের ফেরাতে হবে। এখন তো আর কোনো ম্যাচ খেলে আত্মবিশ্বাস ফেরানোর সুযোগ নেই। নিজেদের অনুশীলন করে আর নিজেদের প্রতি আস্থা নিজেদের তৈরি করতে হবে যে আমরা একসময় ফর্মে থাকলে কেমন খেলতাম, সেই খেলাটার মধ্য দিয়ে আমরা কেমন সাপোর্ট হতো, একটা টিম হয়ে খেলার যে অভিজ্ঞতা বাংলাদেশ দলের ছিল, সেইটাই কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মানে একটা টিম হয়ে খেলা বাংলাদেশ দলের আর দেখা যাচ্ছে না, বিচ্ছিন্নভাবে পারফর্ম করার চেষ্টা হচ্ছে। এবং যেসব ফর্ম ব্যাটসম্যান ভালো খেললে বাংলাদেশ বিচ্ছিন্নভাবে পারফর্ম করলেও একটা সুন্দর বা উপভোগ্য ইনিংস দেখতে পারতো দর্শকরা, সেটি দেখা যাচ্ছে না। সেই কারণে বাংলাদেশের একেবারে হতশ্রী পারফরমেন্স লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে যেটি দেখা দিয়েছে ইনজুরির যে হানা, আমাদের ওপেনিং বোলার বলতে হবে শরীফুল, শরীফুল তার ইতিমধ্যেই সব খবরেই তো এসেছে যে তিনি ইনজুর। তার আঙুলের মাঝে সেলাই পড়েছে, 6টা সেলাই, এবং তার এক সপ্তাহের বাইরে সম্ভবত তার খেলার বাইরে থাকার চান্স বেশি। সেখানে সেই সংখ্যা থেকে বলতে হবে যে প্রথম ম্যাচে তাকে নাও পাওয়া যেতে পারে। সেই সেই জায়গায় রিজার্ভ বেঞ্চে থাকা পেসার মাহমুদকে, হাসান মাহমুদকে হয়তো দেখা যেতে পারে ইনক্লুশনের জন্য। যাই হোক, যেটা হয়েছে যে বাংলাদেশ দলের এই যে ত্রুটি বিচ্যুতি বা ইনজুরি, সেটা তো যে কোনো দলের জন্য হতে পারে, কিন্তু একটা টিম হয়ে খেলা, যেটি বলছিলেন যে আত্মবিশ্বাসের সাথে খেলা, সেই দলটা এখন বাংলাদেশ দেখা যাচ্ছে না। আপনি ইকুয়েশনের কথা যদি একটু বলি, আজকেই বাংলাদেশ সময় যে ম্যাচটি রয়েছে, সাউথ আফ্রিকার বিগ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা স্পেশালি আমরা যেটি বাংলাদেশ সমর্থকরা বা গণমাধ্যম কর্মীরা যেভাবে ফলো করি, শ্রীলঙ্কা যদি এই ম্যাচটা জিতে যায়, মানে ইকুয়েশনের একেবারে কঠিন সমীকরণের টানাপোড়েনে কিন্তু বাংলাদেশ কোনোভাবেই সুযোগ তৈরি করার মতো দল এখন না। সেখানে বলতেই হবে যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচে মাইটি হিসেবে সাউথ আফ্রিকা জিতলে বাংলাদেশের প্রথম ম্যাচে আরেকটু বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার সুযোগ পাবে। এই কারণে যে শ্রীলঙ্কাকে হারাতে পারলে আপনি জানেন যে প্রতি দল থেকেই, প্রতি গ্রুপ থেকেই দুটি করে দল সুপার এইটে খেলবে। সেখানে একটা ওই আত্মবিশ্বাসের একটা জায়গা তৈরি হবে, যেটা মাঠে ভালো খেলতে সম্ভবত কাজে দিবে বাংলাদেশ দলের। এই অবস্থার মধ্যে আছে এবং এই মুহূর্তে বাংলাদেশ দল আছে ডালাসে, এবং আজকে সম্ভবত তারা তেমনটা অনুশীলন রাখেনি এবং সেটি ঐচ্ছিক অনুশীলন বা জিমের মধ্য দিয়ে কাটাবে। মাহাদীপ। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।